আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আজকের এই ক্লাসে। এই ক্লাসে আমরা ক্লাস 6 এর ইংলিশ ফর টুডের লেসন 15 তোমাদেরকে পড়াবো। তো তোমরা দেখতে পাচ্ছ যে লেসন 15 এর পেজটি। তো লেসন 15 এর শিরোনাম হচ্ছে দ্য লায়ন্স মেইন, অর্থাৎ সিংহের কেশর। কেশর বলতে আমরা সিংহের পিঠের উপর যেই লম্বা লম্বা চুল দেখতে পাই তাকে সিংহের কেশর বলা হয়। তো আমরা এই লেসনটি পড়ার আগে আমরা লেসনের যে পিকচারটা আছে সেটা একটু দেখি। যে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে মধ্যে 4টা প্রাণী আছে। একটা হচ্ছে জিরাফ, জেব্রা, সিংহ এবং সাপ। তো এটা একটা মজার একটা গল্প। তো আমরা আমাদের আজকের এই গল্পটা পড়ার আগে আমরা আজকের এই গল্পের মধ্যে যেই গুরুত্বপূর্ণ শব্দগুলো আছে বা ভোকাবুলারিগুলো আছে, আমরা চলো সেই ভোকাবুলারিগুলোর অর্থ একটু দেখে আসি। তাহলে হবে কি, তাহলে যখন আমি গল্পটা তোমাদেরকে পড়াবো অর্থ সহকারে, তখন তোমাদের এই গল্পটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো চলো আমরা আগে শব্দের অর্থগুলো দেখে আসি। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এখানে শব্দের অর্থগুলো। রিফ্লেকশন মানে হচ্ছে প্রতিচ্ছবি, সাডেনলি মানে হচ্ছে হঠাৎ করে, মেইন মানে হচ্ছে কেশর, রোর মানে হচ্ছে গর্জন করা, আনরুলি মানে হচ্ছে অগোছালো বা এলোমেলো, ডিপড অর্থ হচ্ছে ডুবানো বা চোবানো, পাও মানে হচ্ছে থাবা, ডেসপারেটলি মানে হচ্ছে নিদারুণভাবে বা সর্বাত্মকভাবে, স্মুথ মানে হচ্ছে মসৃণ, ফ্ল্যাপ মানে হচ্ছে ঝাপটা, মাস্টাচ মানে হচ্ছে গোফ বা মুছ, রিবন মানে হচ্ছে কাপড়ের ফিতা, ভালচার অর্থ হচ্ছে শকুন, ক্রাইড মানে চিৎকার করা, সাইলেন্টলি মানে হচ্ছে নীরবে, ক্রাউন শব্দের অর্থ হচ্ছে মুকুট, ওয়াইজ অর্থ হচ্ছে জ্ঞানী, স্টেয়ার মানে হচ্ছে স্থির দৃষ্টিতে কারোর দিকে তাকানো, শেক শব্দের অর্থ হচ্ছে ঝাঁকানো, প্রমিস অর্থ হচ্ছে প্রতিজ্ঞা, আর বোদার মানে হচ্ছে বিকৃত করা। তো এই ছিল আমাদের আজকের এই লেসনের যেই ইম্পর্ট্যান্ট যেই ভোকাবুলারিগুলো, সেই ভোকাবুলারিগুলো। এই ভোকাবুলারিগুলো তোমাদের ভিডিওর ডিসক্রিপশনে দেয়া থাকবে, তোমরা সেখান থেকেও এই ভোকাবুলারিগুলো মুখস্থ করে নিতে পারো। তো চলো আমরা এখন আমাদের মূল স্টোরিতে চলে যাই। তো আমি একটু পেজটাকে বড় করে নিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো। ওয়ান্স একদা এ লায়ন ওয়াজ সিটিং বিসাইড এ রিভার। একটা সিংহ একটা নদীর পাশে বসেছিল। ওয়ান্স একদা এ লায়ন ওয়াজ সিটিং বিসাইড এ রিভার। একটা সিংহ একটা নদীর পাশে বসেছিল। সাডেনলি হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন অ্যান্ড থট। হঠাৎ করে সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল এবং ভাবল, মাই মিন ইজ টু ওল্ড। আমার কেশর অনেক পুরনো হয়ে গেছে। আই নিড এ নিউ হেয়ার স্টাইল। আমার একটা নতুন চুলের স্টাইল দরকার। দ্য লায়ন রোর্ড। সিংহটি গর্জন করল। আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল। আমি হচ্ছি এই জঙ্গলের রাজা। অ্যান্ড দিস আনরুলি মিন ডাজ নট ফিট এ কিং। আর এই অগুছালো কেশর একজন রাজার জন্য সঠিক নয়। হি ডেপড হিজ পাও ইন্টু দ্য রিভার। সে তার থাবা নদীতে ডুবালো। অ্যান্ড ট্রাইড ডেসপারেটলি স্মুথ হিজ মাইন্ড। এবং সর্বাত্মকভাবে চেষ্টা করল যে তার কেশর মসৃণ করার জন্য। ফ্ল্যাপ ইট অল আপ। ঝাপটিয়ে উপরে তুলো। দ্যাট উইল স্যুট ফর ইউ। এটা তোমাকে মানাবে। দ্য জেব্রা সেড। জেব্রা বলেছিল। ইয়েস, ইট উইল ইভেন লুক বেটার উইথ এ বিট অফ কালার টু ম্যাচ ইউর মাস্টার্স। এটা আরও ভালো লাগবে যদি তুমি তোমার গোফের সাথে মিলিয়ে কিছু রং করো।
দ্য জিরাফ অ্যাডেড, জিরাফ সংযুক্ত করলো। হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, কিছু কাপড়ের ফিতা হলে কেমন হয়? দ্য ভালচার আস্কড, শকুন জিজ্ঞেস করলো। দেন ক্রাইড দ্য হায়না, তখন হায়না চিৎকার করে বলল, আই নো, আমি জানি, এ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড, আমি জানি তুমি কি চাও, তোমার একটা কাগজের মুকুট দরকার। এ স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি, পাশ দিয়ে নীরবে একটা সাপ চলে যাচ্ছিল। সিইং দ্য কিং দেয়ার সিম্পলি রাইজড হিজ হেড, রাজাকে দেখে সে তার মাথা উঁচু করল। হোয়াট ডু ইউ থিঙ্ক আই শুড ডু স্নেক, দ্য কিং আস্কড, রাজা জিজ্ঞেস করলো, সাপ তোমার কি মনে হয় যে আমার কি করা উচিত? ইফ এ কিং ইজ এ ওয়াইজ কিং, নোবডি কেয়ার্স অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, দ্য স্নেক সেইড উইথ এ হিসিং সাউন্ড, যদি একজন রাজা বিজ্ঞ রাজা হয় বা বুদ্ধিমান রাজা হয়, তখন কেউ ভাববে না যে তার মাথার স্টাইল বা চুলের স্টাইল কেমন, এটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করবে না। সাপ বলল, হিসিং সাউন্ড মানে হচ্ছে হিস হিস শব্দ করে। দ্য কিং স্টেয়ার্ড অ্যাট দ্য স্নেক ফর সাম টাইম, আর রাজা তখন সাপের দিকে স্থির দৃষ্টিতে কিছু সময় তাকিয়েছিল। দেন হি স্মাইল্ড, তারপর সে হেসে দিল, অ্যান্ড কিসড দ্য স্নেক, এবং সাপকে একটা চুমু দিল। ও ওয়াই অ্যাম আই সো ভেন, আমি কেন এত বোকা। অ্যাম আই নট দ্য কিং অফ দ্য জঙ্গল, আমি কি এই জঙ্গলের রাজা নই? রোড দ্য লায়ন, লায়ন চিৎকার করলো, সিংহ চিৎকার করে বলল। হি শোক হিজ হ্যাড ফ্রম সাইড টু শেক হিজ মেইন ব্যাক ইন টু দ্য প্লেস, সে তার মাথা এপাশ থেকে ওপাশে ঝাঁকালো, তার কেশরগুলোকে আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য। ফ্রম নাও অন আই প্রমিস টু বি এ ওয়াইজ কিং, এখন থেকে আমি প্রতিজ্ঞা করলাম আমি একজন ভালো বা বিজ্ঞ রাজা হব। অ্যান্ড নট বদার অ্যাবাউট মাই লুকস, এবং আমি আমার চেহারাকে বিকৃত করব না। দ্য লায়ন রোড, সিংহটি গর্জন করল। তো এই ছিল আমাদের আজকের গল্পটি। তো গল্পটি আমি আরেকবার বাংলায় শুধুমাত্র গল্পটি ট্রান্সলেট করে দিচ্ছি, তোমরা একটু দেখো। যে একদা একটা সিংহ একটা নদীর পাশে বসেছিল, হঠাৎ করে সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেল এবং সে চিন্তা করলো, আমার যেই কেশর আছে সেই কেশরগুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই আমার একটা নতুন চুলের স্টাইল দরকার। তখন সিংহটি গর্জন করে বলল যে আমি এই জঙ্গলের রাজা এবং আমার জন্য বা একজন রাজার জন্য এই অগোছালো চুল ঠিক না। তারপর সে নদীর পানিতে তার থাবা ডুবালো এবং সেই থাবা দিয়ে সে তার চুলকে ঠিক করার বা তার কেশরকে মসৃণ করার চেষ্টা করলো। তো তখন জেব্রা বলল যে তোমার এগুলোকে ঝাপটিয়ে রাখো, এগুলো তোমাকে ভালো লাগবে। তারপর জিরাফ বলতেছে যে তোমাকে আরও ভালো লাগবে যদি তুমি তোমার মুছের রঙের সাথে মিলিয়ে রং করো। আর শকুন জিজ্ঞেস করলো যে কিছু কাপড়ের ফিতা হলে কেমন হয়। এখানে রিবন বলতে বোঝানো হচ্ছে যে কাপড়ের যে রঙিন ফিতাগুলো থাকে সেই রঙিন ফিতার কথা বলা হচ্ছে। তখন হায়না চিৎকার করে বলল যে আমি জানি তোমার কী দরকার, তোমার একটা কাগজের মুকুট দরকার। ঠিক তখনই পাশ দিয়ে একটা সাপ যাচ্ছিল নীরবে, আর সাপ সেখানে রাজাকে দেখে সে তার মাথা উঁচু করলো এবং তখন রাজা তাকে জিজ্ঞেস করলো যে সাপ তোমার কি মনে হয় যে আমার কি করা উচিত। তখন সাপ বলল যে যদি একজন রাজা সত্যিকার অর্থেই বিজ্ঞ রাজা হয় বা জ্ঞানী রাজা হয়, তখন তার মাথার চুলের স্টাইল কেমন এটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করে না বা কেউ ভাববে না। আর সাপ এই কথাগুলো বলছিল তার হিস হিস যে শব্দ সে শব্দ করে। তখন রাজা কিছু সময় সাপের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল এবং সে এরপরে হেসে দিয়ে সাপকে একটা চুমু দিল। তারপর রাজা বলল যে আমি কত বোকা, আমি কি এই জঙ্গলের রাজা নই। তারপর সে তার মাথা ঝাঁকিয়ে তার কেশরগুলোকে ঠিক করলো। তারপর রাজা প্রমিস করলো যে আমি এখন থেকে জ্ঞানী রাজা হব এবং আমি কখনোই আমার চেহারাকে বিকৃত করব না। তো এই ছিল আমাদের আজকের এই স্টোরিটা। আশা করি স্টোরিটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো
তো চলো আমরা এখন নিচে একটা টেবিল আছে, টেবিলে একটু মিলাই। তো এখানে হচ্ছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য মিনিং গিভেন ইন কলাম বি। এখানে কলাম এতে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং কলাম বিতে সেই ওয়ার্ডগুলোর অর্থ দেওয়া আছে। এখন এখান থেকে ম্যাচ করতে হবে, মিলাতে হবে কোনটার অর্থ কোনটা। তো চলো আমরা একটু দেখি, আমরা এক কাজ করি, এখান থেকে একটু ওকে ওকে আমাদের রেডি। তো মেইন মানে হচ্ছে কেশর। ওকে, তো কেশর কোনটা হবে দেখো তো এখান থেকে। কেশর হচ্ছে a long hair on the neck of a horse or a lion, যে লম্বা চুল যেটা হচ্ছে একটা ঘোড়া বা একটা সিংহের ঘাড়ে থাকে। ওকে, তো চলো এটা হচ্ছে যেটা। ওকে, এরপরে হচ্ছে রোর। রোর মানে হচ্ছে গর্জন করা, চিৎকার করা। তো কী হবে? to make a very loud and deep sound, রোর। আনরুলি। আনরুলি মানে হচ্ছে যেটা হচ্ছে অগোছালো। তো কী হবে এটা? যে ডিফিকাল্ট টু কন্ট্রোল ওর ম্যানেজ, যেটাকে হচ্ছে ম্যানেজ করা বা কন্ট্রোল করা ডিফিকাল্ট। এরপর হচ্ছে ফ্ল্যাপ, ঝাপটানো, ডানা ঝাপটানো। ফ্ল্যাপ মানে হচ্ছে মুভ কুইকলি, মুভ কুইকলি। মাস্টাচ, মাস্টাচ মানে হচ্ছে মোজ বা গোফ। কী হবে? এ লাইন অফ এ হেয়ার দ্যাট সাম পিপল হ্যাভ অন দেয়ার আপার লিপ, যে চুলের একটা লাইন যেটা মানুষের ঠোঁটের উপরে থাকে। রাইজ, রাইজ হচ্ছে এটা লিফট অর মুভ আপওয়ার্ড। হিসিং সাউন্ড, হিসিং সাউন্ড মানে হচ্ছে এ সাউন্ড লাইক এ লং এস। ওকে, তো এই হচ্ছে আমাদের কলাম এ থেকে কলাম বি টেবিল ম্যাচিং। তো এ ছিল আমাদের আজকের এই লেসনটি। আশা করি লেসনটি তোমাদের ভালো লেগেছে। আর ঠিক যেভাবে পড়িয়েছি তোমরা যদি এভাবে পড়ো, লেসন থেকে আর কোনো সমস্যা হবে বলে আমি আশা করি না, সমস্যা হবে না ইনশাল্লাহ। তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই বা চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে করে তারাও শিখতে পারে। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।